বল দেখি কোনটা কি বল দেখি। একবারও ভাবলেন না যে আব্বাস সিদ্দিকী কি জন্য লড়ছে আর যে আমায় বোঝাতে এসেছে সে কার জন্য লড়ছে। আমি তো লড়ছি দুটো কারণ। একটা কারণ আমি যেমন কারো ধর্মের বিরুদ্ধে নয়, কারো ধর্মের বিরোধী করার পক্ষপাতিত্ব নয়, তেমন আমার ধর্মের বিরোধী কেউ করুক এটাও আমি পছন্দ করি না। দ্বিতীয় নম্বর আমার কম যেন একটু ইজ্জতের রুটি খেতে পারে, এজন্যই তো লড়ছি। আমার কি ইন্টারেস্ট আছে? বাবেরা নওজওয়ানেরা রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর কারণ কি বললেন? আমার উম্মতিরা বড় লোভী হয়ে যাবে। এত লোভী হয়ে গেছি যারা কোরআনের দুশমন তাদের সঙ্গে আলেম হুজুর মুফতি মাওলানা দল করতে নেমে পড়েছে। অথচ আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে কেমন ঈমান ছিল দেখো, কেমন কোরআনের প্রেম ছিল, কেমন আল্লাহর প্রেম ছিল, কেমন রাসূলুল্লাহর প্রেম ছিল দেখো। ওই সময়ে আল্লাহর নবীর সাহাবা হুজুরদের মধ্যে দেখে এমন করে নবী পাক যখন ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন, মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি সে নিজেকে মিথ্যা নবী দাবি করে ফেললো। হযরত আবু বকর সিদ্দিক এইভাবে সাহাবা হুজুরদেরকে ডাক দিলে, হে আমার নবীর সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে মিথ্যা নবী দাবি করেছে, একদিকে খতমে নবুয়াতের বিরোধী করেছে, অপরদিকে কোরআনের একটা আয়াতের বিরোধী করেছে। কোরআনের আয়াতটা কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী, নবুয়াত হলো খতম আমার নবীর দ্বারা। এই যে কোরআনের আয়াত, এই আয়াতের বিরোধী মুসাইলামাতুল কাজ্জাব করেছে এবং রাসূলুল্লাহ খতমে নবুয়াত, আল্লাহ নবী বলে দিন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, এই খতমে নবুয়াতের বিরোধী করেছে। এই জন্য আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে ডেকে বলতে লাগলে, এ সাহাবা ভাইরা, এই মুসাইলামাতুল কাজ্জাব একদিকে যেমন খতমে নবুয়াতের বিরোধী করেছে, অপরদিকে তেমন আল্লাহ পাকের কোরআনের একটা আয়াতের বিরোধী করেছে। তোমরা কি ফয়সালা দিচ্ছ বলো? এ যুবক মন দিয়ে শোনো, মরণ তোমার একদিন না একদিন হবে। ওই কবরের জমিনে কোন দাদা দিদিকে পাবে না, ওই ময়দানে মাশরে কোন দাদা দিদিকে কাজে পাবে না। রিজিকের মালিক আল্লাহ, দুটো চোখ দিয়েছে আল্লাহ, দুটো পা দিয়েছে আল্লাহ, বিবেক বুদ্ধি